ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমাদের সকলের বাড়িতেই তো একটি ছোট্ট সদস্য থাকে, আমার বাড়িতেও আছে। কিন্তু আজ তোমাদের আমার এই পোষ্য খরগোশটির কথা বলবো। বাড়িতে যখন কোনো পশুকে পোষা হয় তখন সে বাড়ির সদস্যের মতনই হয়ে যায়, এমনকি তার আবেগগুলোও অনেকটা মানুষের মতো হয়ে যায়। তোমাদের সাথে আজকে তেমনই একটা কথা শেয়ার করব। কদিন আগে আমার একটু ডেন্টাল ইস্যু হয়েছিল, একটা দাঁতের ভীষণ প্রবলেম হচ্ছিল, দাঁতটা তুলতে হয়েছিল, যার জন্য আমি একটু অসুস্থ ছিলাম। তো বাড়ির অন্যান্য সদস্যের মতন আমার খরগোশটিও তা বুঝতে পেরেছিল। যখন আমি শুয়ে থাকতাম এরকম মাথার কাছে এসে আমার মাথার মধ্যে আদর করে দিত, সব সময় আমার মাথার কাছে এসে বসে থাকতো। আমাদের বাড়ির সকলেই এই ছোট্ট খরগোশটাকে খুব ভালোবাসে, আদর করে, আর ও তার সত্যি রিটার্ন করে। ও সবাইকে খুব ভালোবাসে। বলতে গেলে ও আমাদের বাড়ির ছোট্ট একটা সদস্য হয়ে গেছে এখন। ওকে এনেছিলাম আগস্ট মাসে, বেশি দিন হয়নি। এই কদিনের মধ্যে ও সকলের সাথে এত সুন্দরভাবে মিশে গেছে, সকলকে আপন করে নিয়েছে। রাত্রে যতক্ষণ না ঘুমাবো, অর্থাৎ ঘরের লাইট অফ করব, ততক্ষণ ও খাটে আমাদের পাশে বসে থাকবে। যেই লাইট অফ করব অমনি খাট থেকে নেমে যাবে। ওর যে আলাদা একটা জায়গা করা আছে, যেখানে গদি মতো পাতা আছে, সেখানটা গিয়ে থাকবে। খুব মিষ্টি, মানে কি বলবো। হ্যাঁ, মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, যেমন আমার 2-3টে চাদর অলরেডি কেটে দিয়েছে। তারপর আমার ছেলের বইয়ের কপি অনেক সময় কেটে দেয়, এই জন্য পড়ার ঘরটা লক করে রাখি। সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠবে, উঠেই দরজার কাছে দাঁড়িয়ে থাকবে, দরজা খুললেই দৌড়ে ছাদে চলে যাবে। ছাদে গিয়ে ওর প্রাত্যহিক কাজকর্ম ওখানে করবে, করে তারপরে ছাদে অনেকক্ষণ লাফালাফি ঘোরাঘুরি করে নিচে যাবে। তারপরে ছাদের টবের থেকে তুলসী পাতা, ওর খুব প্রিয়, তুলসী পাতা খাবে, খেয়ে ঘোরাঘুরি করবে ওপর নিচ যতক্ষণ না আমরা উঠবো। তো আমি আবার একটু পরে উঠি, ততক্ষণও আমার খাটে উঠে এসে বসে থাকবে, আবার খানিকক্ষণ বসে থাকবে, তারপরে আবার ওই ঘরে যাবে, আবার ওপরে যাবে, নিচে যাবে, মানে সারা দিন মানে ঘরে ও থাকে বলে মানে দেখতেও ভালো লাগে খুব, মানে মাতিয়ে রাখবে সারাদিন। তবে হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে বিড়াল কুকুর কিন্তু ওরা খুব ভয় পায়, যার জন্য আমার নিচের দরজা সবসময় বন্ধ থাকে, বিড়াল কুকুর যাতে ঘরে না ঢোকে সেই দিকে খেয়াল রাখতে হয়। তো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি ওর কর্মকাণ্ড তোমাদের সাথে পরে আরও শেয়ার করব, তোমাদের দেখাবো, কারণ একটা ভিডিওতে এতটা দেখানো যায় না, তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যায়। বাড়িতে পোষ্য রাখা ভালো, এটাই আমি বলবো। সকলে যে যার সাধ্যমতো বাড়িতে একটা পোষ্য রাখলে বাড়িতে সত্যি পরিবেশটা একটু অন্যরকম হয়। তা আজকে তবে এইটুকুই রইল।